আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, আমি তো তোমার কাছ থেকে আরো সহজ জিনিস চেয়েছিলাম, আমি তো তোমারে কঠিন করতে চাইনি, আমি তো শুধু বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করো না, কিন্তু তুমি তাই করেছো। সুতরাং তোমার কাছে তো কিছু নাইও, আর যদি তুমি দিতেও পারো আমি আল্লাহ গ্রহণ করব না, আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। সালফে সালেহিন সাহাবায়ে আজমাইন যখন এই হাদিসগুলি শুনেছেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুনেছেন, দুকরে দুকরে কেঁদে ফেলেছেন। আজকে কোরআনের তেলাওয়াত হয়, আমাদের বিবেক জাগ্রত হয় না। কোরআনুল কারীম এর আয়াতগুলি যখন তেলাওয়াত হতো, সাহাবায়ে কেরাম কাঁদতেন, যখন তেলাওয়াত শুনতেন কাঁদতেন, যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে জার জার হয়ে যেতেন। আমার ভাইরা, নামাজের ভিতরে যদি কেউ নামাজে কাঁদে, দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। কোরআনুল কারীমের এমন অসংখ্য আয়াত কারীমা আছে যেখানে আযাবের কথা, জাহান্নামের কথা, আবার জান্নাতের কথা আল্লাহ পাক বলেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিয়াতের ভিতরে বলেছেন, فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। অবশ্যই যখন কান ফাটানো আওয়াজ আসবে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন জাহান্নামকে সামনে তুলে ধরা হবে। আর ফাম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া, যারা নাকি দুনিয়াটাকে খেল তামাশার বিষয়বস্তু হিসাবে মনে করেছিল এবং ইচ্ছে মতো কাজ কারবার করেছে, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। এই আয়াত কারিমা তেলাওয়াত করতে করতে আমি একদিন আর তেলাওয়াত করতে পারছি না, মানে আযাবের কথা স্মরণে পড়ে আমি থেমে গেছি। আমার জবান থেকে আর তেলাওয়াত মনে হয় যেন বের হচ্ছে না। নিশ্চয় আমি ভুলে যাইনি, আমার আল্লাহ জানেন। পিছনের থেকে হয়তো চিন্তা করেছেন হুজুর মনে হয় কেরাত ভুলে গেছেন, তেলাওয়াত লোকমা দিলেই ঠিক হবে, কিন্তু আমি যথারীতি আবার তেলাওয়াত করলাম। প্রিয় ভাই সব, আল্লাহর কালাম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। যত তেলাওয়াত করা যাবে আপনি হক এবং বাতিল পথ আপনি চিনে ফেলবেন, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার। যারা নাকি তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছিল, ভয় করেছিল এবং হেলায় খেলায় সময়টা নষ্ট করেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবেন। তাদের জন্য রয়েছে জান্নাত। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এমন কিছু ষড়যন্ত্র আমাদের মধ্যে শুরু হয়েছে যে তারা মনে করে যে আমাদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, মতবাদে বিশ্বাসী, আমরাই করি আসল রাজনীতি। নাউজুবিল্লাহ।
এই জন্য তারা কিছু কিছু আলেমকে ভাড়া করেছে, কি বলে করছে না, যারা যারা বলে যে আমরা শরিয়ান মানি না, ওদের পক্ষে সমর্থন, ওদের পক্ষে বক্তব্য বিবৃতি এবং তাদের দাওয়াতে তাদের আহ্বানে শরীক হয়, শামিল হয়। আমি তাদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, যদি একটা প্রাসাদ নির্মাণ করা হয়, একটা বিল্ডিং বানানো হয়, সেই বিল্ডিং বানানোর জন্য, ইমারত প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য শ্রমিক মিস্ত্রি কাজ করেন, ঠিক না? কিন্তু এই বিল্ডিংটা হয়ে যাবার পর ওই শ্রমিকের কোনো খবর রাখে? ওই মালিকের পক্ষ থেকে শ্রমিকের কোনো খবর রাখে বলেন? হ্যাঁ, যেই দিন উদ্বোধন করবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন, খুব বেশি হলে ওই দিন দাওয়াত দিয়ে আপনাকে কিছু হালুয়া রুটি খাওয়াই দিতে পারে, ঠিক কিনা? কিন্তু প্রকৃত অর্থে তারা তাদের ইমারত প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের আলেম ওলামাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের ইমারতকে, ক্ষমতার ইমারতকে প্রতিষ্ঠিত করতে চায়। প্রকৃতপক্ষে এরা কোনোদিন কোন আলেমকে ভালোবাসে না, কোন আল্লাহর রাসূলের ওয়ারিসকে তারা সম্মান করে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, বসেন। সুতরাং বসেন ভাই। সুতরাং যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তাদের মধ্যে মুনাফিকি আছে, তাদের মধ্যে শিরিক আছে, তাদের মধ্যে কুফরি আছে, ঠিক কিনা? এটা বুঝবো কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানেরা যখন কোরআনুল কারীম শুনতে পায়, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, কোরআন শোনার কারণে তারা সত্যবাদী এবং মিথ্যেবাদীদের পথ চিনতে পারেন। চিনার কারণে তারা এত আনন্দ লাভ করেন, আনন্দের চোটে তারা বলে, يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আর তারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম ওই সকল সত্যের সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ আমি তাদের সাথে শহীদ হতে চাই, আমার নাম শহীদের কাতারে লিখে নাও। আল্লাহু আকবার। এই হক এবং বাতিলের পথ চিনতে পেরেছিলেন এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ঠিক কিনা? এই জন্য তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল, বছরের পর বছর আয়না ঘরে থাকতে হয়েছে, বছরের পর বছর জুলুমের শিকারে পরিণত হয়েছে। এবং এই কোরআনের জন্য, ইসলামকে চিনার কারণে, বাতিলের কাছে মাথা নত না করার জন্য এ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ হতে হয়েছে, ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করার
জন্য আল্লাহর এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, মুমিন যারা, মুসলমান যারা কোরআনের সমাজ কায়েমের জন্য যদি তাদেরকে শহীদ হতে হয়, ইমানদাররা শহীদ হবে, তবুও কোরআনের বিপক্ষে কোন আইন বাস্তবায়ন হোক এটা কখনোই সে সমর্থন করে না, ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনাদেরকে ময়দানে আহ্বান করা হয়, আর সেই আহ্বানে সাড়া দিতে গেলে যদি আপনার আমার গলায় যদি ফাঁসির রশি ঝোলে, যদি গুলি খেতে হয়, যদি শহীদ হতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত তুলে লেখে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে এক নাম্বার হচ্ছে কারা মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। এখানে মসজিদ বলতে, আল্লাহর ঘর বলতে কাবা শরীফ দিয়ে শুরু করা হয়েছে। কি দিয়ে বলেন তো? কাবা শরীফ দিয়ে। যারা শিরিক করে, শরিয়া আইন যারা মানে না, এরা মসজিদের কোন দায়িত্ব পালন করতে পারবে না, হারাম। এবং এটা প্রতিহত করবে কারা? সমাজের সচেতন মুমিন মুসল্লি যারা, এরা সতর্ক দৃষ্টি রাখবেন এমন বেনামাজি লোক মসজিদের সভাপতি হতে পারবে না। আমাদের সমাজে তো এরকম আছে যে মসজিদের সভাপতি হলেন কিন্তু আয় করেন, আয় রোজগার করেন সব সুদের উপরে টাকা লাগায়। এইরকম সভাপতি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে আছে না? এমন ব্যবসা করেন যেই ব্যবসা হালাল নয়, হারাম ব্যবসা। সমাজে কোটিপতি আর ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে লালন করেন, পোষেন, ধরে নেওয়া যায় গৃহপালিত পশু। এমন কিছু লোক আছে যে আলেমকে এইভাবে ব্যবহার করা হয়, ঠিক কিনা? হালাল হারাম বুঝতে চান না, আছে না নাই? আছে কিনা? যারা এইভাবে কিছু আলেম ভাড়া করে হাদিয়া দিয়ে নিজেকে সাধু সুফি বানায়, দাড়ি নাই, টুপিও নাই, কিন্তু সময় ক্ষেত্রে আবার দাড়ি টুপি পাগড়ি ব্যবহার করে। এরকম হুজুর আমাদের সমাজে নাই, এরকম দায়িত্বশীল নাই। এমন সভাপতি ইমামকে হাদিয়া দিয়ে মসজিদের সভাপতি হয়ে নিজেকে খুব গর্বিত মনে করে, আর এই গর্বে সে মনে করে আরে জান্নাতে তো আমি গেছি, কে আর ঠেকায়, আর একটু হইলেই আমি জান্নাতে চলে যাব। জান্নাত কি তোমার মামুর বাড়ির আবদার? তুমি হারাম ইনকাম করো, তুমি হারাম রাজনীতি করো, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, নিশ্চয়ই তুমি বিভ্রান্ত হয়েছো, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি প্রথমে দুইটি কারণে সে মসজিদের সভাপতি হতে পারবে না। এক নাম্বার যে শিরিক করে, দুই নাম্বার যে কুফরি করে, ঠিক কিনা? অর্থাৎ কুফরি আইন যে সমর্থন করে। ইমাম, মোতোয়াল্লি, সভাপতি কিচ্ছু হতে পারবে না। যেই ইমাম জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ইমামতি করতে গিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা বলেন, সে কি আল্লাহর গোলামি করলো এখানে না শয়তানের গোলামি করলো? আল্লাহর গোলামির কথাই সে মুখে বলেছে, কিন্তু প্রকৃত অর্থে সে ফেসিবাদের দোসর, জাতীয়তাবাদী বিশ্বাসী। অতএব সে আরবিতে বলেছে আল্লাহ তোমার গোলামি করি, তোমার আইন মানি, কিন্তু প্রকৃত অর্থে বাংলা এসে বাংলাদেশের আইনে বিশ্বাসী, কোরআনের আইনে বিশ্বাসী নয়। আমার মনে হয় আল্লাহ যদি পারমিশন দিতেন, এমন ইমাম, যেই ইমাম মানুষের আইন মানে কিন্তু নামাজে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ যদি পারমিশন দিতেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা স্যান্ডেল দিয়ে পেটিয়ে তাকে নামাজের মুসাল্লা থেকে বের করে দিতেন। কথা ঠিক না বেঠিক? প্রকৃত অর্থে
তারা ইসলাম মানে না, ঠিক কিনা? এই জন্য যেই সমস্ত আলেমরা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে আহ্বান জানাই, আমার এই বক্তব্য হয়তো সারা দুনিয়া শুনবে। এখানে আজকে উপস্থিতি যাই থাকুক না কেন, লক্ষ কোটি কোটি মানুষের কর্ণকহরে চোখের দৃষ্টিতে আমাদের এই ভিডিও চলে যেতে পারে, ঠিক না? নিশ্চয়ই যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, হালুয়া রুটির বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করবেন না। তাওহীদের পথে ফিরে আসুন, ইসলামের পক্ষে আসুন। কোরআনের জন্য এই দেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ যারা, তারা জীবন দিয়েছেন। তারা যদি আপনাদের মতো ম্যানেজ করে চলতেন, আপনারা মনে করছেন ওরে বাবা আমি যদি কিছু বলি আবার ইমামতি চলে যাবে, আপনি কয় হাজার বছর বাঁচবেন? কিয়ামত পর্যন্ত আপনার ইমামতি ধরে রাখতে চান? আল্লাহ যদি আপনার রিজিক রেখে থাকেন, কোন বাতিল আপনাকে এই রিজিক বন্ধ করে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। কারো ক্ষমতা নেই কারো রিজিক বন্ধ রাখা। আমি যতদিন দুনিয়া বাঁচবো, যতদিন খাবো, যা প্রয়োজন, ফয়সালা কার হাতে? যারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তো ফয়সালা দিয়েই দিলেন, যদি মুমিন হওয়া যায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিবেন। অতএব আপনি ইমামতি করবেন, আপনার পরে আপনার ছেলে ইমামতি করবে, তারপরে আপনার নাতি ইমামতি করবেন, এত চিন্তার দরকার নাই। হালাল পথে থাকুন, আল্লাহ হালাল ভাবেই রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? এবারে 2 নম্বর আয়াতে কারিমা থেকে 3য় রুকুর 2য় আয়াত, সেখানে আমলগুলি কার কবুল করবেন এবং কারা আল্লাহর ঘর মসজিদের খাদেম হবে, সভাপতি হবে, এই ফতোয়া আল্লাহ দিয়েছেন। বলবো আমি? কি বলেন? বলবো? কষ্ট হবে নাকি আপনাদের? এই 5টি পয়েন্ট বলি, আমি শেষ করে দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরে মসজিদের আবাদ করবে, সেবা করবে তো ওই ব্যক্তি যার কোয়ালিটি আছে 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি সে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ একজন আছেন, তিনি আমার ভালো মন্দ সব কিছু করতে পারেন, এর নাম ঈমান। শুধুমাত্র মুখে উচ্চারণ করার নাম ঈমান নয়, অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? যদি শুধু পাঞ্জাবি পড়লে, টুপি পড়লে ঈমানদার হওয়া যেত, তাহলে তো হতোই এমন ব্যক্তি যে সারা জীবন দাড়ি টুপি বা জুব্বা ব্যবহার করেন না, মাঝে মধ্যে হজও করেন, মাঝে মধ্যে ওমরাও করেন। গতকালকে দেখলাম এক নেতা মিছিল করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার কর্মীরা মিছিল করতে করতে নিয়ে যায়, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কিচ্ছু নাই। একটু পরে দেখা গেল স্টেজে যখন উঠছে, ধার করে একটা টুপি মাথার দিছে। আপনারা দেখছেন না? আর ঘোষণা দিচ্ছে যে মদিনার ইসলাম আমরা কায়েম করতে চাই। এদের ব্যাপারে কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলেছেন বলবো? এ হাল তেরা চাল হ্যায়
मकसूद तेरा माल है, ए हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, ए अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। तुम्हारे भान द्वारा, तुम्हारे भान करा